এখনো যারা বালিক হইছে না তারা লাগি রোজা ফরজ না। যদি নাবালিকে রোজা রাখে তাহলে এই রোজা নফল হিসাবে আদায় হয়, আর মার বাপ দুইজনকে পরিপূর্ণরূপে এই সওয়াবটা দেওয়া হয়। নাবালিকর গুনাহ নাই, নেকি করলে ইবাদত করলে মা এবং বাবা দুইজনরে সমান হারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিয়া দিন। আমরা যখন ছেলে এবং মেয়ে নাবালিক এরা রোজা রাখে খুব আমার সাথে, বড়দের দেখা দেখি ছোটরা রোজা রাখে, মা বাবার দেখা দেখি, দাদা দাদির দেখা দেখি, বড় ভাই বোনের দেখা দেখি ছোটরা রোজা রাখে, রাখার খুবই আগ্রহ দেখায়। এই সময় আমরা মায়া বাইয়া পড়ে যায়। কিছু মানুষ আছেন 7 বছর 8 বছর 10 বছর বাচ্চারা রোজা রাখলে মায়ও মিনত করেন, বাবা এখন হয়ে গেছে, 2 ওর আলি গেছে, তোমার রোজা হয়ে গেছে ভাঙিল। বাবাও মাঝে মাঝে কই, বাবা তোমার আর হয়ে গেছে, এখন ওই জোর আলি গেছে, জোর রক্ত শেষ হয়ে গেছে, রোতা রোজা জোর আদায় হয়ে গেলে হয়ে যায়। এইভাবে বাচ্চার রোজারে নষ্ট করবা না। যদি আপনার বাচ্চায় রোজা রাখে সব আপনি পাইলা, চিন্তা করবা তার স্বাস্থ্য নষ্ট হইব। রোজা আল্লাহ দিছেন স্বাস্থ্যর উপকারের লাগি। 1 নম্বর, ছোট হোক আর বড় হোক, যে মানুষে রোজা রাখে হইলা তার পেট ভালো হয়। মানুষের বেমারের গুঁড়ো হইল পেট, পেট ভালো, শরীর সুস্থ থাকে বেশ। রোজা রাখলে 1 নম্বর পেট ভালো হয়, 2 নম্বর হাড়ের বল বেশ হয়। আপনি চিন্তা করো আপনার বাচ্চা দুর্বল হয়ে যাব, রোজা রাখলে হাড়ের বল বাড়ে, পেটের বেমার সারে। 3 নম্বর, রোজায় স্মরণ শক্তি যদিও এই সাময়িক বোঝা যায় বুকের কারণে কমছে, খাওয়া দাওয়া করার বাদে ব্রেন শক্তি রোজায় বাড়ায়। রিচার্জ আর হলে রিচার্জ করিয়া কইসইন, যারা রোজা বেশ রাখে আর স্মরণ শক্তি বেশ হয়, যারা রোজা রাখে আর হাড়ের বল বেশ হয়, যারা রোজা রাখে তার পেট বালা বেশ হয়। একদিকে হইল বাচ্চায় রোজা রাখলে তার স্বাস্থ্যের উন্নতি, ব্রেইনের উন্নতি, পেটের হালত বালা, যার কারণে বাচ্চায় রোজা রাখতে আপনি দিতা, তার স্বাস্থ্য নষ্ট হইতো না, হাত দুর্বল হইতো না, ব্রেইন ফাংশন কমতো না। যদিও আপনি দেখতে রাহের জেঙ্গা লাগি গেছে লাস্ট টাইম, মানে দুর্বল, আধ মোড়া মাছের মতো মাথায় ঘুরা, খুব দুঃখ লাগে দেখিয়া। যদি রাখিলি তো পারে হে রাখতো চাই, আপনি রাখার সুযোগ দেখুয়া আপনি সব পাইবা আর তার শারীরিক ভালো হইব। এখন ইয়া থাকলো 1 নম্বর গুরু মানুষ যারা রোজা ফরজ নাই, এরা নাবালিক, রাখলে সব পাইন মায় বাপে। 2 নম্বর গুরু মানুষ যারা রোজা ফরজ নাই, তারা খারাপ। 2 নম্বর গুরু মানুষ যারা ইয়া থাকলো পাগল দেওয়ানা মজনুন, অর্থাৎ দুনিয়াদারি বুঝে না, বেহুশিত থাকে, বাদও বুঝে না, বালাও বুঝে না। আমরার বাসায় যারে পাগল কই, পাগলর লাগি রোজা নাই। 3 নম্বর, যদি আবার ভাগলে রোজা রাখিলায় তাহলে তার নামায় আমল সব দেওয়া হইব, রাখে না গুনাহ নাই, তার লাগি ফরজ নাই। 3 নম্বর ইয়া তাংলো যারা লাগি রোজা নাই, এরা ইয়া তাং লাগি আপনার কি বেমারি কিবা মুসাফির, বেমারিও সফরও, সফরের হালতে থাকলে তার লাগি সময় ইফতার করা জায়েজ। বেমারি যদি হয়, রোজা রাখলে কষ্ট হয়, ডাক্তারের নিষেধ হয়, তার লাগি রোজা ভাঙ্গা জায়েজ। আগর 2 গুরুর খোঁজা নাই, নাবালিক আর পাগলর খোঁজা নাই, লাগতো না। রোজা রাখছিল ভাঙ্গিলিছে, না লাগছে খোঁজা, না লাগছে কুফরা। নাবালিক বাচ্চায় রোজা রাখছিল ভাঙ্গিলিছে, বড় মানুষের রোজা রাখিয়া ভাঙ্গিছে, খোঁজা লাজিম হইছে, কুফরা আইছে। সাধারণ নাবালিকের রোজা রাখিয়া ভাঙ্গিলিছে, খোঁজাও নাই, কুফরাও নাই। পাগলে রোজা রাখছে ভাঙ্গিলিছে, খোঁজাও নাই, কুফরাও নাই। বেমারিয়ে রোজা রাখলা, বেমারের কারণে জারতা পারছেন না, ভাঙ্গিলিছেন, খোঁজা আছে, কুফরা নাই। ঠিক একজন মুসাফিরে রোজা তার লাগি রাখা জরুরি নাই, ফরজ নাই, টাইমে রাখি লিছে, আদায় হয়ে গেছে। রাখতে পারছে না, কোজা লাগছে, রাখতে পারছে না, কোজা লাগছে, কুফরা নাই,